জয় গুরু। ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম এবং সৎসঙ্গের দাদা এবং মায়েদের সবাইকে জানাই আমার আনন্দিত জয় গুরু। আসলে আমরা ঠাকুর ধরছি, কিন্তু ঠাকুর ধরিয়া এর ফলে আমাদের জীবনে শান্তি নাই। কিন্তু শান্তি নাই কেন? কারণ ঠাকুর তো এই কথা বলেন নাই। ঠাকুর বলেছেন কি, যে তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো, আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে কেন আজকে আমাদের উন্নয়নের জন্য ভাবতে হয়? কারণ আমরা কেন ভাবি? কারণ একটাই কারণ, কারণটা হচ্ছে যে আমরা ঠাকুরকে ভাবার কথা, কিন্তু ঠাকুরকে না ভাবিয়া আমরা উন্নয়নের ভাবা ভাবতেছি। তাহলে উন্নয়নের ভাবা যদি আমি ভাবা লাগে, তাহলে ঠাকুর কিসের জন্য বসে আছেন? ঠাকুর তো বললেন যে সর্বস্ব বিকিয়ে আমার দিকে নজর দিতে হবে, আমার কথাগুলা শুনতে হবে, আমার বাক্যগুলা পালন করতে হবে। তখন এই বাক্যগুলা যদি আমি পালন না করি, আর আমি যদি বলি আমার উন্নয়ন হয়ে যাবে, তাহলে আমি কে? আমি উন্নয়নের কে? এবং আমি যদি উন্নয়নটা নিজে তৈরি করতে পারতাম, তাহলে তো ঠাকুর ধরার কোনো প্রয়োজন আমার জীবনে নাই, প্রয়োজন হয় না। তো ভগবান মানুষের জীবনে আসার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি কিছু জানি না, আমি তাকে সমর্পণ করতে হবে এবং তার দিকে নজর রাখতে হবে, তার বাক্য আমার পালন করতে হবে। তাহলে আমি যদি তার হই, তাহলে আমার কি প্রয়োজন, আমার কোন জিনিসটা কোন জায়গাতে প্রয়োজন, এই জিনিসটা ঠাকুর ভাববেন। তাই আমি তার জন্য হতে পারি, সে আমার হইলে তো হবে না। কারণ আমি তার হয়ে চলতে পারি যেন, এই জন্য তার যদি আমি হতে পারি, তাহলে আমার উন্নয়নটা উনি জানেন। তাই আমার উন্নয়নটা আমি নিজে করতে পারবো না, আমার উন্নয়নের জন্য উন্নয়ন রক্ষক আমার যিনি আছেন, তিনি আমার জিনিসটা ভাববেন। এই জন্য ঠাকুর বললেন, ভাববার তিনি ভাববেন তিনি, তুমি বাবার কে? হ্যাঁ, ভাবতে বসে চলবে কি সে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। অর্থাৎ তিনি ভাববেন আমার কথা, আর আমি ভাববো উনার কথা। এই হচ্ছে সম্পর্ক, গুরু এবং শিষ্যের সম্পর্কটা। তাই ভালো থাকেন, সুন্দর থাকেন। জয় গুরু।